নারীদের যৌন উত্তেজনাময় অঙ্গ কোনগুলো এই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। একটি সেক্স এডুকেশনাল ভিডিও এবং আমি অ্যাজ এ সেক্স থেরাপিস্ট আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার, কারণ এগুলো অনেক ক্ষেত্রে আমাদের বইয়ে অথবা কোনো একটা রিসোর্সের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি না, বা শোনার যে আমাদের আগ্রহ থাকলেও সেটি কিন্তু সঠিক তথ্যটি সঠিক মানুষের কাছ থেকে আমরা পাই না। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটি হয়তো বা আপনার অন্য কোনো রিসোর্স যেটা ভ্যালিড কি ভ্যালিড না সেটা আপনার দেখতে হবে না। সুতরাং প্রথমেই যৌন অঙ্গের কথা বলবো। আমাদের যেহেতু সেক্স এডুকেশন থাকে না, অর্থাৎ আমরা সেক্স সম্পর্কে ধারণা রাখি না, এটাকে ট্যাবু ওয়ার্ড হিসেবে আমরা ধরি, বা এটা আমাদের কিভাবে হেল্প করতে পারে, আমাদের মনের জায়গাটিতে কিভাবে এটা আর একটু সন্তুষ্টি বা হ্যাপিনেস তৈরি করতে পারে সেটা কিন্তু আমরা জানি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারী পুরুষের ভিতরে যে এই যে একটা মনোমালিন্য বা নিজের ভিতরে রাগ অভিমান ক্ষোভ, এর কারণ হচ্ছে তারা যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা সেটা তারা নিতে পারছে না। আবার সেক্সুয়াল যে বিষয়গুলো সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা জানেন যে নারীদের বেশ কিছু জায়গা আছে যেখানে তারা অনেক বেশি সেক্স ফিল করে, তারা একটা উত্তেজনা তারা বোধ করে। তো এগুলোর পাশাপাশি সবথেকে যে গুরুত্বপূর্ণ সেটা হলো যে নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং, নিজেদের উপরে যে গ্র্যাটিটিউড শো, এগুলো কতটুকু করেন তার উপর নির্ভর করবে। তো প্রথমে যেটি বলি যে নারীদের যে নারীদের অঙ্গের জায়গাটি হচ্ছে যে একদম ক্লাইটোরিস নামের যে স্পর্শকত যে জায়গাটি আছে সেখানে তারা অনেক বেশি উত্তেজনা বোধ করে। যৌনাঙ্গের এটা বাহিরে অবস্থিত, আপনারা জানেন। এটা তাদের যে যৌন যে অনুভূতি সেটা অনেক বেশি দিয়ে থাকে। এরপর যেটা থাকে জি স্পটটা হচ্ছে যে শরীরের ভিতরের একটা অংশ, সেটি দেখা যায় যে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির থেকে 2.5 সেন্টিমিটারের ভিতরে থাকে, সেটি জি স্পট বলা হয়। এবং সেই জায়গাটাতে কিছুটা ভিতরে যেহেতু থাকে, অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে এটার এনজয়টা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে অবশ্যই যে তার পার্টনারের যে পেনিসের যে সাইজটা একটু বড় হতে হয়, তবে এটা কোনো অ্যাংজাইটির কারণ যেন না হয় সেটা বলে রাখবেন। কারণ পেনিসের সাইজের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা 2.5 ইঞ্চি হলেও দেখা যায় যে অন এভারেজে আমরা যারা আমাদের ক্ষেত্রে যেটা বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার যারা আছেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা 3 ইঞ্চির উপরেই থাকে, এবং সেক্ষেত্রে অনেকের মাঝামাঝি 5.5 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি থাকে। সো এখানে যে জি স্পটটা সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশিই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এই যে দুটো জায়গা এটা কিন্তু খুবই তাদের জন্য একটা স্পর্শকাতর, এবং সেখানে তারা অনেক ভালো অনুভব করে। এছাড়াও বলা হয়ে থাকে যে একজন মেয়ের পুরো শরীরের ভিতরেই তাদের যে উত্তেজনা সেটি বেশি থাকে। তাদের নাক, কান, গলা, চোখ, চুল, পা, হাত, যে কোনো জায়গাটাতেই তারা কিন্তু এই যে অনুভূতিটা কিন্তু পেয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই অনুভূতিগুলো পাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে যে একটা যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা কিন্তু অনেক কিছুতে থাকে না। সেই অ্যাক্টের কথা আমি কি বললাম যে ফোরপ্লে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এর মাধ্যমেই যদি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের যে জায়গাটি সেটি কিন্তু আসলে অনেকটাই তৈরি করা যায়। অনেক সময় দেখা যায় যে এই ফোরপ্লেটা ভালো হলে তখন মেইন প্লের সময়টা কিন্তু অনেক কম লাগে, যে বিষয়টা অনেকেই কিন্তু অনেক ক্ষেত্রে জানেন না। সো ফোরপ্লে কি সেই বিষয়টি অবশ্যই আমার অন্য কোনো ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন আশা করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।